হ্যালো, নমস্কার। আজ রাজমার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রাজমা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার নুন, হলুদ আর অল্প একটু সর্ষের তেল দিয়ে কুকারে সিটি লাগিয়ে সিদ্ধ করে নেব। অন্যদিকে আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার আলাদা করে মশলা রেডি করে নেব। এদিকে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। এবার আলুগুলোকে ভেজে নেব আর অন্যদিকে মশলা রেডি করে নেব। মশলায় থাকছে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো আর এর সাথে আমি অ্যাড করব টক দই। অল্প নুন দিয়ে আলুগুলো ভেজে নেব। ভাজার সঙ্গে সঙ্গে আপনাদের ছোট্ট একটা টিপস অ্যান্ড ট্রিক্স দেব। সেটি হচ্ছে কড়াই যখন গরম হয়ে যাবে যে কোনো সবজি দিতে গেলে তেল ছিটে গায়ে লাগতে পারে। আপনারা যদি অল্প একটু নুন ছিটিয়ে দিতে পারেন তাহলে কিন্তু সেটা অনেকটাই কমে যায়। এবার আমার একটা ভালো ট্যালেন্ট আছে। সেই ট্যালেন্টটা আপনাদের সাথে শেয়ার করছি। এই দেখুন ট্যালেন্ট, কত তাড়াতাড়ি পেঁয়াজ কাটতে পারি দেখুন। প্রতিভা আর হচ্ছে চুলকানি, এগুলো লুকিয়ে রাখা যায় না। যাই হোক, কত তাড়াতাড়ি পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি একবার দেখুন। আপনারা কিন্তু ট্রাই করতে যাবেন না, কারণ এটা দীর্ঘদিনের অভ্যাস এবং প্র্যাকটিস। হাত কেটে গেলে কিন্তু আমি দায়ী নই। যাই হোক, এই যে হচ্ছে রাজমার মশলা, জিরে, পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা সব রেডি করে নিয়েছি। এবার এগুলোকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালোভাবে মিহি করে বেটে নেব। যদিও মশলাগুলো হাতে বাটলে অনেক বেশি টেস্টি হয়, কিন্তু হাতে বাটতে পারলাম না কারণ আমার পায়ে ব্যথা। এবার ভাবছেন পায়ে ব্যথা, মশলা বাটতে হবে হাত দিয়ে, তাহলে পারবে না কেন? বিষয়টা হচ্ছে ভেঙেছে হচ্ছে আঙুল। আমি বসতে গেলে আমার পায়ে ব্যথা লাগে, সেজন্য আজকে আমি মিক্সার গ্রাইন্ডারে মশলাটা করে নিলাম। এবার ফোড়ন দিতে হবে। ফোড়নে দিয়ে দেব জিরে, গোটা গরম মশলা, তেজপাতা আর একটু শুকনো লঙ্কা। এবার দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। এবার ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। ভাজার সময় অবশ্যই দিয়ে দেব নুন আর দিয়ে দেব হলুদ। হলুদটা একটু পরে দিলে হবে, কারণ হলুদ দিলে কড়াইতে লেগে যাওয়ার চান্স থাকে, সেই জন্য হলুদটা একটু পরে দেব। এদিকে এই যে দেখুন আমার মশলা রেডি হয়ে গেছে। এবার এই যে পেঁয়াজ ভাজা হয়ে গেছে মোটামুটি, এবার দিয়ে দিলাম বাটা মশলা। মশলা দিয়ে এবার ভালোভাবে কষিয়ে নিতে হবে। আপনাদের রান্নার সাথে সাথে কিছু ভালো কথাও বলবো। সেগুলো হচ্ছে, যারা হচ্ছে কান ভাঙানি দেয়, মানে এর কথা তার কাছে, তার কথা আরেকজনের কাছে। এবার দিয়ে দিলাম নুন। রান্নাটা ভালোভাবে নোটিস করবেন এবং সেই সাথে আমার কথাগুলোও শুনবেন। যারা কান ভাঙানি দেয়, দিয়ে দিলাম হলুদ। যাই হোক, বলতেই দিচ্ছে না। যারা কান ভাঙানি দেয় তাদের থেকে দূরে থাকবেন, কারণ এরা কারোর আপন হয় না। এরা কি করবে, শুধুমাত্র নিজের প্রয়োজনে, নিজের সুবিধা মতন আপনার সাথে সম্পর্ক বজিয়ে রাখবে। যখন প্রয়োজন পড়বে তখন দেখবেন গলা জড়িয়ে ধরবে, প্রয়োজন শেষে গলায় পাও তুলে দেবে। সেই জন্য এইসব মানুষ থেকে দূরে থাকবেন। আর এরা কখনো কারোর ভালো চায় না। দই ফেটিয়ে নিলাম। এবার দিয়ে দেব ফ্যাটানো টক দই। এবার আরও খানিকক্ষণ কষিয়ে নেব। যেটা বলছিলাম, কান ভাঙানিটাকে আমরা অনেক সহজভাবে নিই, কী হবে, কিছুই হবে না, একটু কান ভাঙানিতে কী হবে। কিন্তু আজকে একটা লেখা পোস্ট করেছিলাম, দেখবেন পড়ে, যে মহাভারতের যুদ্ধ হয়েছিল কিন্তু এই কান ভাঙানির জন্য। ভগবান শ্রীরামচন্দ্রকেও কিন্তু বনবাসে থাকতে হয়েছিল এই কান ভাঙানির জন্য। সেই জন্য এই কান ভাঙানি লোকজন থেকে দূরে থাকবেন। এই যে দেখুন কুকারে সিদ্ধ করে নিয়েছি। এবার সিদ্ধ করা রাজমা কষানো মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার আরও একটু কষাতে হবে। আর এর মধ্যে দিয়ে দিতে হবে আগের থেকে যে আলু ভেজে রেখেছিলাম, সেই ভাজা আলু দিয়ে দিলাম। ভেজে রাখা আলু, যে কথা বলছিলাম, এরা কিন্তু খুব একটা দূরেরও হয় না। দেখবেন খুব কাছের মানুষগুলোই কিন্তু
এইরকম কান ভাঙানি দেয় এবং এরা অনেক ভালো ভালো সুন্দর সুন্দর সম্পর্ক কিন্তু ভেঙে ফেলে এবং এতে এদের শুধুমাত্র ব্যক্তি স্বার্থপরতাই কাজ করে, আর কিছু নয়। এই কান ভাঙানি দেওয়া মানুষজনকে আপনি যতই করবেন দেখবেন কখনো তার আপন হতে পারবেন না বা তার মনে আপনি পাকাপাকিভাবে জায়গা করতে পারবেন না। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল। খুব বেশি জল দেব না, মোটামুটি একটা আন্দাজ করে জল দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে ফুটতে দেব। এরা দেখবেন কখনো কারোর আপন হয় না, কারণ এদের মনের মধ্যে এত বিষ, এরা কখনো কারোর ভালো দেখতে পারে না। এবার দিয়ে দিলাম অল্প চিনি, আর দিয়ে দেব গরম মশলা, আর একদম শেষে দিয়ে দেব ঘি। আপনারা চাইলে একটু ধনেপাতাও অ্যাড করতে পারেন, তাহলে টেস্টটা আরও একটু ভালো হবে। যাই হোক, এই কান ভাঙানি লোকজনদের থেকে যখনই চিহ্নিতকরণ করবেন তখন এদের থেকে দূরত্ব বজিয়ে রাখবেন, কারণ এদের জন্য আপনি যতই করুন কোনো দিন এদের মনে জায়গা করতে পারবেন না। সেই জন্য বৃথা চেষ্টা করে কী লাভ। কান ভাঙানি লোকদের থেকে দূরে থাকুন, নিজের জীবন নিজের মতো করে আনন্দে কাটান, কারণ জীবন একটাই এবং সংকীর্ণ। কে কতদিন বাঁচবে কেউ বলতে পারে না, তাই যতদিন বাঁচবেন আনন্দে বাঁচুন। আর কান ভাঙানি লোকদের থেকে দূরে থাকুন। এরা হচ্ছে নিম্নমানের ছোট লোক এবং স্বার্থপর। এরা নিজেকে ছাড়া পৃথিবীতে আর কাউকে চেনে না। প্রয়োজনে এরা গলা জড়ায় এবং প্রয়োজন শেষে গলায় পা তোলে। সেই জন্য এইসব মানুষদের থেকে দূরে থাকুন, ভালো থাকুন। আজকের এই রাজমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।